হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালের শুরুতেই একটা গ্রুপ নিয়ে কথা বলতে চাচ্ছি যার নাম হচ্ছে পপ অফ কালার। এটা একটি মেয়েদের গ্রুপ যেখানে আপনারা যারা মেকআপ ভালোবাসেন, শপিং ভালোবাসেন, অ্যাক্সেসরিজ ভালোবাসেন তাদের জন্য এমন একটি গ্রুপ। আইডিয়া আদান প্রদানের জন্য গ্রুপ, সহযোগিতার জন্য একটি গ্রুপ এবং এই গ্রুপের অর্গানাইজার হচ্ছে মিম এবং পিঙ্কি। আমি গ্রুপটা রিসেন্টলি জয়েন করেছি অ্যান্ড দ্য ওনলি থিং আই স ইজ পজিটিভিটি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আ উইমেন্স লাইফ। আর এই গ্রুপের লেটেস্ট সবচেয়ে বড় নিউজ হচ্ছে যেটা আমি এখন অ্যানাউন্স করতে যাচ্ছি, অ্যান্ড দিস ইজ মাই গ্রেট অনার দ্যাট দে আর গোয়িং টু অ্যারেঞ্জ এ গেট টুগেদার। হ্যাঁ, আর এই গেট টুগেদারে থাকবে খাওয়া দাওয়া, ডিসকাউন্ট কার্ড, সারপ্রাইজ, কুপনস, গিফটস, আরও অনেক কিছু, সাথে নতুন মানুষকে জানার সুযোগ, নতুন মানুষের সাথে মেশার সুযোগ। আর এই গেট টুগেদারে যাওয়ার জন্য চাই একটা পার্টি অ্যাপ্রোপ্রিয়েট লুক, তাই না? আর তার জন্যই আমার আজকের এই টিউটোরিয়াল। আর গেট টুগেদার কবে কোথায় হবে জানার জন্য সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আজকে যে টিউটোরিয়াল এটা হচ্ছে কমপ্লিটলি দিস আই, যেটা হচ্ছে খুব একটা ড্রামাটিক উইং, সাথে একটা কপার গ্লিটার আই। দিস ইজ পার্টি অ্যাপ্রোপ্রিয়েট। সো আই হোপ আপনাদের এটা পছন্দ হবে এবং আমি ইন ডিটেলস উইংটা দেখানোর চেষ্টা করেছি ফ্রম ইনার কর্নার টু আউটার কর্নার। দ্য মেইন থিং ইজ ইউ নিড টু প্র্যাকটিস। এটা কোনোদিনই একবারে হয় না, একদিনে হয় না। So I hope আপনাদের টিউটোরিয়ালটা পছন্দ হবে, and if you like the video please give me a thumbs up and don't forget to subscribe to my channel. Thank you very much. প্রথমেই আমি আমার আইলিডটাকে প্রিপেয়ার করার জন্য যে প্রাইমারটা ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাকের পেইন্ট পট, যার নাম হচ্ছে সফট ওকার। আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা জাস্ট আপনাদের কনসিলারকেও প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া নিক্সের জাম্বো পেন্সিল মিল্ক, সেটাকেও আপনারা প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারেন। এবারে আমি ফার্স্টেই আমার ক্রিজে যে কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি তার নাম হচ্ছে ম্যাকের টেক্সচার, যেটা একটা রেডিশ ব্রাউন কালার। সেটাকে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি যে ব্রাশটা ব্যবহার করছি সেটা হচ্ছে সিগমা E40। সেটাকে আমি একটা উইন্ডশিল্ড ওয়াইপার মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি ফ্রম আউটার কর্নার টু ইনার কর্নার, যাতে মোস্ট ইন্টেন্সিটিটা আউটার কর্নারে থাকে। এবং এটা আস্তে আস্তে ব্লেন্ড করব, ধীরে ধীরে অ্যাড করে ব্লেন্ড করব যাতে ব্লেন্ডিংটা ভালো হয় এবং সহজ হয়। তারপর আমি আমার চোখের পাতায় ফার্স্ট যে কালারটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে মেকআপ গিকের একটা ফয়েলড আইশ্যাডো, যেটা কিছুটা একটা ক্র্যানবেরি কালার একটা আইশ্যাডো। সেটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি সেম আইশ্যাডো না থাকে, আপনাদের যার কাছে যে প্যালেট আছে সেখান থেকে সিমিলার কালার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর আইশ্যাডো অ্যাপ্লাই করার সময় সবসময় আমরা যেটা করব, উপর থেকে নিচের দিকে টান দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব, এতে যেটা হবে ইন্টেন্সিটিটা বেশি হবে। আর আমরা কখনোই ক্রিজটাকে ক্রস করব না এই স্টেপে, যাতে পরে অন্য কালারটা অ্যাড করলে সেটা ইন্টেন্সিফাই হয়। তারপরে হচ্ছে আমাদের শো স্টপার, যেটা হচ্ছে মেকআপ গিকের আরেকটু ফয়েলড আইশ্যাডো, যেটা নাম হচ্ছে ফ্লেম থ্রোয়ার। সেটাকে আমি আমার আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে এই আইশ্যাডোটা আঙুল দিয়ে অ্যাপ্লাই করে সবচেয়ে বেশি ইন্টেন্সলি অ্যাপ্লাই হয়ে থাকে। আপনারা যদি আঙুল প্রেফার না করেন আপনারা ব্রাশ ইউজ করতে পারেন, এবং অবশ্যই যে কোনো মেকআপ অ্যাপ্লাই করার আগে হাত পরিষ্কার করে নিতে হবে যাতে এখান থেকে আমাদের স্কিন ইনফেক্টেড না হয়। তারপর আমি একটা ট্যাপার্ড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে মেকআপ গিকেরই কোকোয়া বিয়ার নামে একটা ব্রাউন কালারকে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখছি যেন এটা ক্রিজের ওপরে না যায়, এবং এটাকে এভাবে রাউন্ড শেপে অ্যাপ্লাই করছি। এতে যা সুবিধা হয়, আমাদের চোখ যাদের ছোট বা যাদের হুডেড, চোখটাকে বড় দেখা যায়, চোখের স্পেসটা বেশি মনে হয়। এবং আমরা খুব ধীরে ধীরে অল্প অল্প করে অ্যাড করে ব্লেন্ডিং করব এবং কালারটাকে ইন্টেন্সিফাই করব যাতে ব্লেন্ডিংটা সোজা হয়, গ্র্যাজুয়াল হয় এবং স্মুথ হয়। তারপর আবারও আগের ফ্লাফি ব্রাশটা নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিব, কোনো প্রোডাক্ট ব্যবহার না করি। তারপর আমি একই ব্রাশে একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো, যেটা হচ্ছে মেকআপ গিকের চিকাদি, সেটাকে আমার আপার ক্রিজে অ্যাপ্লাই করে নিব এবং আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করব। যেটা হচ্ছে আমরা একটা গাঢ় রং থেকে আস্তে আস্তে হালকা রঙের দিকে যাচ্ছি যাতে একটা অরেঞ্জিশ আভা তৈরি হয়। এবার আমি আমার আইব্রো বোনটাকে হাইলাইট করার জন্য একটা ম্যাট বোন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি, যেটা আমার স্কিন টোনের কাছাকাছি। সেটাকে আমি আমার আর্চের হায়ার পয়েন্টের নিচে অ্যাপ্লাই করে ধীরে ধীরে দুদিকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা যারা কিউরিয়াস যে কীভাবে আপনারা একটা বেস করলে এই গরমকালে মেকআপটা লং লাস্টিং হবে, সোয়েট প্রুফ হবে, তাদের জন্য আমি এখানে স্ক্রিনে একটা লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, যে লিঙ্ক ক্লিক করলে আপনারা অন্য টিউটোরিয়ালে পৌঁছে যাবেন, যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে ফাউন্ডেশনটা কীভাবে অ্যাপ্লাই করলে মেকআপটা লং লাস্টিং হবে, ফ্ললেস হবে।
এবারে আমি আমার চোখে গ্লিটার অ্যাপ্লাই করার আগে টু ফেস্টের একটা গ্লিটার গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি শুধু লিডের উপরে। তারপর ম্যাকের যে গ্লিটারটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি এটা হচ্ছে রিফ্লেক্টস গোল্ড, যেটা দেখতে ট্রান্সপারেন্ট কিন্তু চোখে অ্যাপ্লাই করার পর আলো পড়লে গোল্ডেন কালারের রিফ্লেকশন আসে। সেটাকেও আমি আমার আঙুল দিয়ে চোখের লিডের যে সেন্ট্রাল পার্ট আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আলো পড়লে মেইন ফোকাসটা এখানেই আসে। এবারে সবচেয়ে কঠিন কাজ, সেটা হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করা। আর আইলাইনার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে যে ব্রাশটা ব্যবহার করেছি সেটা খুবই নর্মাল একটা আর্টের স্টোর থেকে কেনা একটা সিম্পল ফাইন ব্রাশ। আর যে আইলাইনারটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ইংলটের একটা জেল লাইনার। এছাড়া ড্রাগ স্টোর থেকে খুবই ভালো একটা আইলাইনার হচ্ছে মেবেলিনের জেল লাইনার। আইলাইনার অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের যা লাগবে তা হচ্ছে একটি আয়না। এই ছোট আয়না ব্যবহারের সুযোগ হচ্ছে আমরা চোখটাকে খুব কাছে থেকে দেখার সুযোগ পাই এবং সবসময় নিচের দিকে তাকিয়ে আইলাইনারটা অ্যাপ্লাই করলে আইলাইনারটা অ্যাপ্লাই করাটা সুবিধা হয় এবং চোখের এরিয়াটা ভালো ক্লিয়ারলি দেখা যায়। প্রথমে আমি ইনার কর্নার থেকে চিকন করে ড্র করে এনে যখন আমি আউটার কর্নারে পৌঁছেছি তখন আমি প্রথমেই উপরের যে লাইনটা আছে সেটাকে হালকা করে এঁকে নিচ্ছি, পুরো গাঢ় না করে হালকা করে বাইরের দিকে এঁকে নিচ্ছি। তারপর আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইন থেকে আরেকটা লাইন এঁকে উপরের লাইনটার সাথে কানেক্ট করে নিচ্ছি। তারপর ঠিক ছোটোবেলায় যেভাবে আমরা ড্রয়িং বুকে কালার ফিল আপ করতাম ঠিক সেভাবে আমি আমার আইলাইনারটাকে এখানে ফিল আপ করে নিচ্ছি। এছাড়া আমার আইলাইনারের আরেকটা ডিটেলস টিউটোরিয়াল আছে, যেটা দেখতে চাইলে আপনারা উপরের লিঙ্কটাতে যেতে পারেন, যেখানে শুধুই আমি দেখিয়েছি কিভাবে স্কচ টেপ ব্যবহার করে বা না ব্যবহার করে খুব সার্থকতার সাথে যাকে বলে আইলাইনার অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আমি আমার ওয়াটার লাইনে একটা আইলাইনার পেন্সিল অ্যাপ্লাই করছি, যেটাকে আমি প্রথমে আমার জেল লাইনারে একটু ডিপ করে নিয়েছি। এতে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে আইলাইনারটা অনেক ডিপ হয় এবং ডার্ক হয়। এবার ইনার কর্নারে পালা। ইনার কর্নারও ঠিক আগের মতো খুব সতর্কতার সাথে প্রথমে ছোট ছোট স্ট্রোকে ড্র করতে হবে এবং নিচের লোয়ার ল্যাশ লাইন যেটাকে বলে অ্যাকচুয়ালি সেটার সাথে আমরা এটাকে কানেক্ট করব এবং চিকন থেকে ধীরে ধীরে মোটা করব, একবারে মোটা না করে। এবারে আমি আমার পুরো লোয়ার ল্যাশ লাইনটাকেই আগের যে জেল লাইনার আছে সেটা দিয়ে ঠিক করে ড্র করে নিব। এই লুকটার সাথে একটা ডেমি উইস্পি বা উইস্পি আইল্যাশ ব্যবহার করলে লুকটা আরও সুন্দর ফুটে ওঠে, যদিও আমি এখানে দেখাইনি, বাট আপনারা চাইলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি চিন্তা করেন যে এরকম একটা গেট টুগেদার পার্টিতে বা যে কোনো একটা গার্লস আউটিংয়ে কী ধরনের চুল করবেন, এই গরমে চুল ছাড়া রাখতে চাচ্ছেন না, তাদেরকে সাহায্য করার জন্য আমার কিছু টিউটোরিয়াল আছে যার লিঙ্ক আমি উপরে অ্যাড করে দিব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই যে কোনো চুলে করা যায় এমন কিছু টিউটোরিয়াল। এই লুকের একটা বড় সুবিধা হচ্ছে যে এই লুকটা আপনারা চাইলে শাড়ি, সালোয়ার কামিজ বা যারা ওয়েস্টার্ন পরবেন যে কোনো কিছুর সাথে আমার কাছে মনে হয় মানিয়ে নেওয়া যায় একটু মডিফাই করে। যদি আপনারা ওয়েস্টার্ন পরেন আপনারা চাইলে গ্লিটার বাদ দিতে পারেন, এছাড়া কুর্তির সাথেও এটা খুব মানাবে। আর দিনের বেলার জন্য উইং আইলাইনার আমার কাছে মনে হয় খুবই সুন্দর একটা অপশন। আর কপার কালারটা হচ্ছে এমন একটা কালার যেটা যে কোনো স্কিন টোনেই অনেক মানায়, যে কোনো আই শেপে অনেক মানায়। সো ফাইনালি যুদ্ধের সমাপ্তি হয়ে গেল আমাদের আইলাইনার। এবারে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে যেটা করব, আইলাইনারের ঠিক নিচে আগে আইলিডে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম ফ্লেম থ্রোয়ার, সেটাকে আমি একদম চিকন করে অ্যাপ্লাই করে নিব। এরপর আমি মেকআপ গিকের একটা পেন্সিল ব্রাশ দিয়ে আইশ্যাডোটাকে হালকা স্মাচ করে নিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপর মাস্কারা অ্যাপ্লাই করলাম এবং ফাইনালি লিপস্টিক অ্যাপ্লাই করতে যাচ্ছি। আর আমি এখানে ব্যবহার করেছি জর্জিও আরমানির একটা লিপস্টিক। অবশ্যই নেসেসারি না, আপনারা আপনাদের কাছে আছে এমন যে কোনো লিপস্টিক ব্যবহার করতে পারেন, অরেঞ্জিশ কালারের, একটু ব্রাউনিশ কালারের, আমার কাছে মনে হয় এটার সাথে সেটাই ভালো মানাবে। এছাড়া যদি আপনারা নুড প্রেফার করেন ডে টাইমের জন্য সেটাও করতে পারেন, ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। আই হোপ আপনাদের এই টিউটোরিয়ালটা পছন্দ হয়েছে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। এবারে আসুন বলে দিই কিভাবে গেট টুগেদার পার্টিতে জয়েন করবেন।
গেট টুগেদার হতে যাচ্ছে ঈদের পরে অগাস্টের 1 তারিখে গল্ফ গার্ডেন পাম ভিউ নামক রেস্টুরেন্টে, যা সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত হবে এবং সিট সংখ্যা খুবই সীমিত, মাত্র 150 জন। আর এদের মধ্যে যারা প্রথম 100 জন রেজিস্ট্রেশন করবেন তারা পাবেন আফশিনের পক্ষ থেকে কিছু গিফট হ্যাম্পার। সো দেরি না করে আজই পপ অফ কালারের সাথে যোগাযোগ করুন আপনার সিটটা কনফার্ম করার জন্য। আর আই হোপ আপনারা এই লুকটা ব্যবহার করে আপনাদের দিনটাকে ফুটিয়ে তুলবেন, অনেক ভালো সময় কাটাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।